আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি চিংড়ি মাছের জাল রান্না করেছি। এই রেসিপিটা বাঙালিদের জন্য অত্যন্ত জনপ্রিয়। এটি খেতে অনেক মজার। তো কি করে কম মশলা এবং কম তেলে সহজে ঘরোয়া উপায়ে চিংড়ি মাছের জাল রান্না করতে হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। কড়াইতে নিয়ে দিয়েছি সয়াবিন তেল 1 থেকে 2 টেবিল চামচ। এখানে আমি পেঁয়াজ কুচি একটু বেশি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা ভেজে নেব। রসুন কুচি দিয়ে দিয়েছি তার সাথে 2টা। এখানে আমি একটু আদা বাটা নিয়েছিলাম। হলুদের গুঁড়ো দিয়েছি 1 থেকে 2 চা চামচ। ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1 থেকে 2 চা চামচ। লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো একটু বেশি করে নিয়েছি যেহেতু এটি একটি জাল রেসিপি। তো কিছুক্ষণ মরিচটা আমি ছোট আঁচে কষিয়ে নেব। মরিচের জাজালো গন্ধটা চলে গেছে। এখানে চিংড়ি মাছ নিয়েছি 1 কেজি পরিমাণ। এখানে আমি মাথা আর লেজটা ফেলে দিয়েছি মাছের, ভালো করে ধুয়ে নিয়েছি। কষানো মশলার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এখন মশলার সাথে নেড়ে চেড়ে নেব। চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে জ্বলছে। কষিয়ে নেব 5-10 মিনিট। দেখেন এটা কিন্তু নিজে থেকে পানি ছেড়ে দিয়েছে। সেজন্য মশলা কষাতে যে পানিটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছিলাম সেই পানিতে আমি চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি টমেটো আর কাঁচামরিচ দিয়ে আরো 5-10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করেছি। এখন হাঁড়িটা এভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে চুলার থেকে চিংড়ি মাছটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে অল্প সময়ে চিংড়ি মাছের জাল রান্না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।